অ্যালেকজান্ডার প্যান্টিচ তিনি কবে ভিসা পাবেন আর কবে ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন সেই সব খবর বলবো। তাছাড়া খেলার আরও খবর বলবো, কিন্তু প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, যারা মুখোমুখি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে। আর এই ম্যাচে নর্থ ইস্ট কিন্তু সবার প্রথমে এগিয়ে যায়, যেখানে নর্থ ইস্টের প্রথম গোলটি করে টমি জুরিক। তারপরে মোহনবাগান টিম কামব্যাক করে আর মোহনবাগান টিম তারপর চারখানা গোল মারে। আর চারটে গোল কে কে মারে? প্রথম গোলটি করে লিস্টন কোলাসো, দ্বিতীয় গোলটি করে জেসন কামিংস, 3 নম্বর গোলটি করে পেত্তাতোস, 4 নম্বর গোলটি করে সামাদ। তো বলে রাখি, আর নর্থ ইস্টের যে দ্বিতীয় গোলটি কী করে সেটা হচ্ছে টমি জুরিক। টমি জুরিক এই ম্যাচে 2টো গোল করেন। তো তিনি কী মাপের খেলোয়াড় তার যা তিনি বারবারই চিনিয়ে দিচ্ছেন যে এই খেলোয়াড়টি কত বড় মাপের। আর অস্ট্রেলিয়ার জাতীয় দলে প্রায় 50টির কাছাকাছি তিনি ম্যাচও খেলেছেন। আর এই জয় নিয়ে মোহনবাগান টিম লিগ টেবিলে এখন 2 নম্বর স্থানে উঠে এসেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল টিম হায়দ্রাবাদে গিয়েছিল হায়দ্রাবাদ এফসির সঙ্গে ম্যাচ খেলতে, আর সেই ম্যাচে ইস্টবেঙ্গল টিম প্রায় 10-2 জয়লাভ করে। এই ম্যাচে ক্লেটন সিলভা একমাত্র গোল করে, যেখানে নিশু কুমার একটা দারুণ ক্রস করে, সেখান থেকে ক্লেটন সিলভা হেডে গোল করে যায়, বিশ্বমানে একটা গোল করে। আর এই গোলটা যদি বাদ দেওয়া হয় তাহলে যদি বলা হয় ইস্টবেঙ্গলের পারফরমেন্স কেমন, একদম জিরো মাপে। এই ম্যাচ কিন্তু অনেকবার জেতার জায়গায় চলে গিয়েছিল হায়দ্রাবাদ এফসির টিম, বাট তারা ভাগ্য তাদের খারাপ ছিল যার জন্য তারা ঠিক জিততে পারেনি। বাট এই ম্যাচ ইস্টবেঙ্গল টিম জেতার পর তারা কিন্তু লিগ টেবিলে অনেকটা উপরে উঠে এলো। তারা একদম 11 নম্বর স্থান থেকে 8 নম্বর স্পটে উঠে এসেছে। তো ইস্টবেঙ্গলের সামনের ম্যাচগুলো যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে টপ 6-এ আশা করাই যায় ইস্টবেঙ্গল টিম চলে যাবে। তো এবার একটা প্রশ্ন করি তোমাদেরকে, যে ইস্টবেঙ্গল টিম তোমাদের মতে কী বলে যে তারা টপ 6-এ শেষ করতে পারবে? তো এবার বলছি অ্যালেকজান্ডার প্যান্টিচের কথা। অ্যালেকজান্ডার প্যান্টিচ তিনি কি আদৌ জামশেদপুর এফসির ম্যাচ খেলতে পারবে? তো সম্ভবত নাও হতে পারে, কারণ শোনা যাচ্ছে তিনি ভিসা পেয়ে গেছেন, এবার আসতে একটু সময় লাগছে, কারণ সার্বিয়ান একজন খেলোয়াড়, ফ্লাইট সমস্যা অনেকটা থাকে, ডাইরেক্ট কানেক্টিভিটি ফ্লাইট নেই ইন্ডিয়ার সঙ্গে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, বাট কিছু পেপার ওয়ার্কও রয়েছে। তো আশা করা হচ্ছে জামশেদপুর এফসি না হলেও চেন্নাই ম্যাচের আগে তিনি কিন্তু কলকাতায় এসে পৌঁছে যাবে, আর ইস্টবেঙ্গলের হয়ে হয়তো খেলতেও নেমে যাবে। তো এরপর লাস্ট খবরটি বলবো সাউল ক্রেসপোকে নিয়ে। সাউল ক্রেসপো 17 তারিখে আসার কথা ছিল, বাট এইবার শোনা যাচ্ছে তিনি 17 তারিখে আসছেন না, তিনি 21 অথবা 22 তারিখে আসছেন ফেব্রুয়ারি মাসে, যার জন্য জামশেদপুর এফসির ম্যাচেও কিন্তু সাউল ক্রেসপোকে ইস্টবেঙ্গল টিম পাচ্ছে না। তো আশা করা হচ্ছে তাকেও চেন্নাই ম্যাচে হয়তো পাওয়া যাবে। তো দুইজন খেলোয়াড় অ্যালেকজান্ডার প্যান্টিচ আর সাউল ক্রেসপো দুইজনই হয়তো চেন্নাই এফসি ম্যাচ থেকে কিন্তু শুরু করবে।